এই ভিডিওটা আমার রমজান মাসে করা, যেহেতু আমি অসুস্থতার কারণে কোনো ভিডিও ঠিক মতন আপলোড করতে পারতেছি না। তো এই ভিডিওটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। আমরা ওইখানে গিয়েছিলাম, ইফতারের আয়োজন করা হয়েছিল আমাদের সবার জন্য, ফুল ফ্যামিলির জন্য। তো মাশাআল্লাহ অনেক অনেক আয়োজন করছিল তারা। আমরা মানে পুরাই অবাক যে এত এত খাবার, এত এত ভাজা পোড়া, এগুলি কখন খাইবো। এরপরে আবার সাথে বিরিয়ানিও ছিল, তা এইটা আবার কখন খাবো। তারপরেও মাশাআল্লাহ আমরা অল্প অল্প করে সব খাবারই খাইছি। এই রমজানের মধ্যে হাতে বানানো ভাজা পোড়া খুব কমই খাওয়া হয়েছে, কারণ হচ্ছে ঘরে এরকমভাবে ভাজা পোড়া বানানো হয় না আমাদের। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম, আমরা ফুল ফ্যামিলি যেহেতু গেছি, সবার বাচ্চা টাচ্চা সব এখানে। দেখো এখানে বাচ্চারা কীভাবে গেম করতেছে, আর আমার ভাই কিভাবে বাচ্চাদেরকে চেতাইতেছে। ওর কাজই হচ্ছে এটা, ও বাচ্চাদেরকে চেতানো, ওদের সাথে মানে ফাইজলামি করা। দেখো কেমন দুষ্টামি করতেছে ও। আমার ছোট খালা, ছোট মামা, বাবা মা, বড় আন্টি সবাই আমরা এখানে হচ্ছে আমার ভাতিজা, আমার খালতো ভাই সবাই এখানে, যে বড় আঙ্কেল ওইখানে আছে। আর এইদিকে বিরিয়ানি বানানো হইতেছে। মাশাআল্লাহ এখানের আয়োজনটা আমাদের জন্য অনেক ভালোভাবে করছিল আঙ্কেল, মানে আমার ভাবির বাবা। তো আমরা যেহেতু ওকে ভাবি মনেই করি না, করি হচ্ছে আমাদের বোনের মতন। আসলে এখানে আঙ্কেল আমাদের জন্য মশা বেশি মানে ডিস্টার্ব করতেছিল। এখানে আঙ্কেল জ্বালাই, সেটা কী বলে এটাকে, ধোঁয়া বলতে পারি আর কি। তো এখানে গোল মিটিং চলতেছে ছেলেদের, তারা মিটিং করতেছে তারা আসলে কি করবে কি না করবে। আর কিছুদিন পরেই যেহেতু, আর কিছুদিন পরে কি রমজানের, এটা 23 রমজানে ছিল, আমার ভাই অলরেডি 26 রমজানে চলে যাবে। তো এই ভাই থাকতে থাকতে আমরা পার্টিটা করে ফেলছি। বাট আমাদের বাড়িতেও এরকম মানে আয়োজন করার কথা ছিল, যেহেতু ঈদের সময় ছিল, ঈদের পরে বিজি ছিলাম। আর এরপর পরে আমার নানু মারা গেছে, এই জন্য আমাদের বাড়িতে এরকমভাবে কোনো আয়োজন করা হয় নাই। আর এই আয়োজনটা অনেক আগেই করার কথা ছিল, যেহেতু মোহাম্মদ রমজানের সময় দুবাই চলে গেছিলো, 2 দিন পর আবার আসছে। তো এই ঝামেলার ব্যস্ততার কারণে করা হয় নাই। তো এইখানে সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমরা ভিডিওতে ব্যস্ত। এখানে ছেলেরা খাইতেছে, এই পাশে মেয়েরা খাইতেছে। আচ্ছা, সবাই মনে করবে আমার ভাবি অনেক দরজাল, আমাকে মনে হয় খাইতে টাইতে দেয় নাই। বাট আমিও খাইতেছিলাম পাশে বসে, আমারটা ভিডিও হইতেছিল, আমারটা কেউ দেখতেছিল না আর কি। তো মোহাম্মদ সাব্বিরকে খাওয়াই দিতেছিল, আর আমি বলতেছিলাম আমাকেও একটু খাওয়াইটা দাও। এরপরে প্লেট থেকে সব কিছুই আমার প্লেটে উঠাই দিছে যে তুমি খাও। মানে সে এমনিতেও মোহাম্মদ খুবই কম খায়, তো ওর খাবার ওরে সবাই যেহেতু জামাই, তো ওরে বেশি বেশি দিতেছিল। আর ওইখান থেকে আমি মানে খাইতেছিলাম। যাক, ভালো হয়েছে, এক হিসাবে আমারটা কেউ দেখে নাই যে আমি একটু বেশি বেশি খাই। এইখানে আমার ভাই বসছে বউ, শালি আর বোনকে খাওয়াই দেওয়ার জন্য, মাশাআল্লাহ। তো এরপরে আমরা ওদের বাসা থেকে চলে আসছি আমার ভাইয়ের বাসাতে। তো যেহেতু চলে যাবে আর 2-3 দিন পর, তো আমাদেরকে বলতেছিল তোমরা আজকে এসে আমাদের বাসায় থাকো, দেন হচ্ছে একটু আমরা মজা টজা করি, বারবিকিউ করি। তো এই রমজানের মধ্যে আমরা বারবিকিউ পার্টি করছিলাম সবাই মিলে একসাথে। এখানে হচ্ছে গরুর গোশের বারবিকিউ করছিলাম। মাশাআল্লাহ গরুর গোশটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে আর অনেক টেস্টও হয়েছে। আর আমাদের যেহেতু একটা গ্রুপের মতন, আমরা সবাই একজন আরেকজনকে ছাড়া মজা হয় না, মিস করি। তো আমার ভাই চলে গেলে আমরা ওরা অনেক মিস করবো, এই জন্য আমরা একই সাথে পার্টিটা করার চিন্তা ভাবনা করছি। তো আমরা আসলে একজন আরেকজনকে ছাড়া ধরতে গেলে পূর্ণতা আমরা যখন সবাই একসাথে থাকি তখনই আমাদের পূর্ণতা পায়। এখানের কাজ শেষ করে আমরা পরের দিন সকালে, মানে পার্টি শেষ করে পরের দিন সকালে বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই। তো বাসায় অলরেডি আসার পরে আমার আর একটু কাজ ছিল এম্বাসিতে, তো সেখানে আমার যাওয়া লাগবে। এই জন্য বাচ্চাদেরকে তাড়াতাড়ি নামায় দিয়ে আমি আমার মানে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আবার গাড়ি নিয়ে চলে গেছিলাম এম্বাসির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।